Hi, so let me walk you through the system I have built. This is the website, যার নাম জেনভি কার্ট। ইটস আ ই-কমার্স ওয়েবসাইট। এখানে মেন সেলিং যেটা আছে সেটা ইলেকট্রনিক গ্যাজেটসের নিশে। তো এটা ওয়েবসাইটের হোম স্ক্রিন অ্যান্ড আমি আপনাকে ফিচার্সগুলো দেখাচ্ছি ফার্স্ট। সো ফার্স্ট লগ ইন করে নিই। এখানে গুগল ইন্টিগ্রেট করা আছে, গুগল অথ। তো আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিই। লগ ইন হয়ে গেছে। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন সেকশনটা আছে, মানে এটা অ্যাডমিন ইউজার হয়। সো দেখতে পাচ্ছেন অ্যাডমিন হয়। এই যে আমার এই যে জিমেলটা আমি ইউজ করলাম লগ ইনের জন্য, সেটা অ্যাডমিন জিমেল হয়, অ্যাকাউন্ট। তো ফার্স্ট যদি আমি দেখাই, তো ফার্স্ট আমি অ্যাডমিন সাইটটাই দেখাই আপনাকে। এখানে মাই প্রোফাইলসে যেটা নর্মাল আছে, অ্যাকাউন্ট টাইপ, এটা বেশি মানে দেখাচ্ছে জাস্ট। দেন অর্ডার্স, এখানে যে অর্ডার্সগুলো আছে অর্ডার হিস্ট্রিগুলো দেখতে পাবেন। দেন অ্যাড্রেসেস, এখানে আচ্ছা সরি, এটা তো আপনার প্রোফাইলের হয়, আমাদের এখানে আসতে হবে অ্যাডমিনে। তো এখানে অ্যাডমিন ড্যাশবোর্ডটা আপনি দেখতে পাবেন। এখানে টোটাল রেভিনিউ, দেন 0% ভার্সেস লাস্ট পিরিয়ড। এখানে আপনার 0% দেখাচ্ছে বিকজ ওয়েবসাইটটা লাস্ট মান্থের সাথে ক্যালকুলেট হচ্ছে। তো এখানে কোনো লাস্ট মান্থের ডাটা নেই, তো যা ক্যালকুলেশনের ফর্মুলার মধ্যে 0 দিয়ে ইনটু হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, যার জন্য এখানে ক্যালকুলেশন 0 আসছে। তো নেক্সট মান্থ থেকে এটা অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে, তো এখানে কোনো ইস্যু হবে না। দেন গ্রিন আছে, মানে বুস্ট হয়েছে, মানে আগের থেকে বেড়েছে রেভিনিউটা, ওটা দেখাচ্ছে গ্রিন। এবার যদি বলি টোটাল রেভিনিউ, টোটাল অর্ডার্স, দেন লাস্ট 30 ডেজের দেখায় এখানে। দেন অ্যাক্টিভ ইউজার্স আছে কতগুলো, এটা টোটাল অ্যাক্টিভ ইউজার্স। দেন কনভারসেশন রেট কত আছে, 5%। অ্যাভারেজ অর্ডার মান্থলি হিসাবে যদি বলা হয় তাহলে 1262। এখানে নেক্সট আগের মাসের সাথে এই মাসের যে ক্যালকুলেশন ওগুলো করা হয়েছে। দেন আইটেম সোল্ড 13, প্রোডাক্ট সোল্ড হয়েছে। দেন রেভিনিউ, এটা রেভিনিউ চার্ট হয়ে গেল 1 উইকের। দেন এখানে অর্ডারস আছে, রেভিনিউ ভার্সেস অর্ডার চার্ট, এটা এখানে আপনি দেখতে পাবেন। দেন এখানে আপনার টপ পারফরমেন্স আপনি দেখতে পাবেন যে কোনটা সবথেকে বেশি পারফর্মস করছে। এখানে ফুল প্রোডাক্ট রিপোর্টও আপনি দেখতে পাবেন যে কোন প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে। দেন সেটাকে আপনি অ্যাড রান করে হোক বা যেমন করে আপনি আপনার সিদ্ধান্তগুলো, ডিসিশনগুলো নিতে পারবেন প্রোডাক্টসের উপরে, যে কোন প্রোডাক্টসটা চলছে না, রাখবো না, দেন কোনটার ইনভেন্টরি যাচ্ছে। দেন লাইভ অ্যাক্টিভিটি এখানে আছে। অ্যান্ড এখানে কাস্টমার্সের যে ড্যাশবোর্ড আছে ওটা দেখতে পাবেন। এখানে মার্কেট ইন্টেলিজেন্সে এখানে আপনার ক্যাটেগরি বেসে আপনার যেটা ইনকাম হচ্ছে, রেভিনিউ আসছে, ওটা দেখানো হচ্ছে। এখানে শুধু ল্যাপটপ সেল হয়েছে, তো ল্যাপটপ সেল টোটাল সেলটা দেখানো হচ্ছে। অ্যান্ড এখানে আপনার একটু যে ফিচার্সগুলো আছে, এটা এখানে এআই ইন্টিগ্রেট করার আছে, বাট এটা মানে ফিউচার্সের জন্য রাখা আছে, এখনও ইন্টিগ্রেট করা হয়নি। এখানে আপনি মানে ইনভেন্টরিগুলো ম্যানেজ করতে পারবেন। দেন গ্রোয়ের জন্য কী কী মার্কেটিং স্ট্র্যাটেজিসগুলো লাগানো যাবে সেগুলো এআই নিজে থেকে ডিসাইড করবে। দেন কিছু এক্সাম্পল আমি দেখাচ্ছি একটু পরে। তো এখানে প্রোডাক্টস আছে অ্যাজ ইউজুয়াল, যেগুলো আছে প্রোডাক্টস ক্যাটেগরি, প্রাইস, স্টক, ইমেজেস, দেন অ্যাকশানস, এডিট অ্যান্ড ডিলিট সব আছে এখানে। দেন অ্যাড প্রোডাক্টস নর্মালি যেগুলো হয়, যদি আমি আপনাকে একটা দেখাই কী কী অপশানস পাই, প্রোডাক্ট নেম, ক্যাটেগরি চুজ করার, দেন ডিসক্রিপশান, প্রাইস, স্টক, কতগুলো ট্যাক্স সার্চ ইঞ্জিনের জন্য, দেন টেকনিক্যাল স্পেক্স যদি কিছু থাকে, র্যাম, রোম বা অন্য কিছু, দেন যেটা থাম্বনেল ডাইরেক্ট আপনি আপলোড করতে পারেন এখান থেকে। অ্যান্ড ইমেজ ইউআরএল, এখানে আপনি 4 ম্যাক্সিমাম থাম্বনেল ইউজ করতে পারেন। আপনি চাইলে 6 to 8ও ইউজ করতে পারবেন, জাস্ট এখানে লিমিট করা আছে 4। এটা আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জেস করাতে পারবেন। অ্যান্ড মাল্টিপল স্পেক্সও আপনি ইউজ করতে পারেন।
দেন এটা গেল আপনার প্রোডাক্টস, আর এখানে আপনি স্টকসও দেখতে পাবেন ওভারভিউতে। যদি স্টকস মানে কম থাকে 10-এর, তো এখানে রেটভাবেও দেখা যায়, যার জন্য আপনি স্টকস মানে ভিজুয়ালি ভালো দেখতে পাবেন, অ্যানালাইজ করতে পারবেন। দেন এখানে যেগুলো অর্ডার্সগুলো আছে, অর্ডার্সের ড্যাশবোর্ড, এখানে রিফ্রেশ আছে রিয়েল টাইম ডাটার জন্য, টোটাল অর্ডার্স কতগুলো এসেছে, পেন্ডিংয়ে কতগুলো আছে, অ্যান্ড বাকি সব ডেলিভারি কতগুলো হয়েছে, এবং রেভিনিউ ডেলিভার্ড প্রোডাক্টসের উপরে হয়। তো এখানে যে 4টে প্রোডাক্টস ডেলিভার হয়েছে এখানে আপনি ক্লিক করে দেখতে পাবেন। এটা ডেলিভারি হয়েছে 3/4/59। দেন এই অ্যাড্রেসে এখানে আপনি স্ট্যাটাস আপডেটও করতে পারবেন, প্রসেসিং, শিফট, ডেলিভার্ড, ক্যান্সেল। সো এখানে আপনি সবগুলো চেক করতে পারবেন। ইউজার ডাটা এখান থেকে আপনি পেয়ে যাবেন, অ্যান্ড যা নর্মালি হয় সেগুলো সব আছে। দেন এখানে আপনার মার্কেটিং যেটা আছে, এখানে আপনি জাস্ট ফরওয়ার্ড, এখানে রেন্ডারিং হচ্ছে একটু, তো রেন্ডারিংটা হয়ে নিক। অ্যাকচুয়ালি এটা লোকাল হোস্টে রান হচ্ছে, এটা আপনাকে ডেমো দেখানোর জন্য বানিয়েছি, অ্যান্ড এটা আমি আপনাকে কমপ্লিট দেখাচ্ছি, যেটার জন্য আপনি আমার স্কিলসগুলো দেখতে পারবেন যে আমার স্কিলস কেমন আছে, মার্কেট নলেজ, ওয়েবসাইটের মধ্যে যেটা মানে ক্লায়েন্টসদের বাই করানোর জন্য কী কী ট্যাকটিক্স ইউজ করা হয় সেগুলোর আমার কেমন আছে নলেজ, সেগুলো আপনি এটা থেকে বুঝে যাবেন। সো একটু রেন্ডারিং প্রবলেম হচ্ছে, জাস্ট আ সেকেন্ড। ওকে, দেখতে পাচ্ছেন রেন্ডারিং হয়ে গিয়েছে। এখানে নেক্সট জেএসএ আছে, দেখে এটার সাইডে এটা দেখায় লোগোটা, মানে এখান থেকে আপনি রাউটগুলো চেক করতে পারি। সো ঠিক আছে, এবার মার্কেটিংয়ের যেটা আছে এটা অ্যাডমিন প্যানেল হয়, তো শুধু অ্যাডমিন ইউজারই লগ ইন করতে পারবে, আর এই ড্যাশবোর্ডগুলো দেখতে হবে। অপশানসগুলো মার্কেটের মধ্যে আমাদের এখানে 4 টাইপের মার্কেটিং ট্যাকটিক্স ইউজ করা হয়েছে। ফার্স্ট হয় সোশ্যাল অ্যালার্টস। এখানে আপনি আপনাকে যদি দেখাই আমি হোম পেজ, তো হোম পেজে এইখানে দেখতে পাবেন যে কিছু নোটিফিকেশান আছে। সামওয়ান ইন চেন্নাই রিসেন্টলি পারচেজ নেক্সাস ওয়াচ ট্রেন্ডিং, জাস্ট যা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সোশ্যাল অ্যালার্ট। এখানে 3 টাইপের সোশ্যাল অ্যালার্ট ইন্টিগ্রেট করা আছে। এটা ফুল আপনি নিজে থেকে ম্যানেজ করতে পারবেন, যেমন আমি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি, বা এখানে যদি আমি এইভাবে নেম লিখি, দেন যা লিখবো নেমটা চেঞ্জ হতে থাকবে, বাট মানে আমার যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এবং এর বাইরে যেগুলো আছে সেগুলো স্ট্যাটিক থেকে যাবে, আর যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে সেগুলো ডাইনামিক নিজে থেকে নিয়ে নেবেন, নেম, সিটি অ্যান্ড প্রোডাক্টসের জন্য শুধু। দেন ঠিক আছে, এখানে আমাদের 3 টাইপসের সেট করা আছে, যার জন্য এখানে আমাদের 3 টাইপসের দেখায়। সামওয়ান ইন পুনে রিসেন্টলি, সামওয়ান ইন দেন সিটি রিসেন্টলি, এটা হচ্ছে আমাদের এটার সামওয়ান ইন সিটি রিসেন্টলি পারচেসড প্রোডাক্ট। দেন সেম আরও আছে ট্রেন্ডিং যেটা স্টার্ট আছে, এখানে ট্রেন্ডিং যেটা স্টার্ট আছে এখানে দেখানো হচ্ছে। দেন সেম এটাও আসে, 3টেই আসে, যেমন এখানে অর্জুন ফ্রম হায়দ্রাবাদ জাস্ট বথ দেখতে পাচ্ছেন, নেম ফ্রম সিটি জাস্ট বট প্রোডাক্ট। ঠিক আছে, এখানে ইনেবল পপ আপ, সেটাকে যদি অফ করে দিই তাহলে এখানে আমার পপ আপগুলো আসবে না, অ্যান্ড এটা মানে রিফ্রেশ করতে হবে একবার, দেন এখন থেকে আর এখানে আসবে না। অ্যান্ড আরও আছে যেগুলো এখানে আমার ইন্টারভাল যেটা টাইম সেট করা আছে 10 সেকেন্ড, এটা আমি চাইলে বাড়াতেও পারি, কমাতেও পারি। দেন এটা যেহেতু অফ আছে এখানে আর আসছে না। সো ঠিক আছে, আমি চাইলে এটাকে 30 সেকেন্ড করে দেন এখানে আমি ইনেবল করে দিতে পারি পপ আপ, তো এখানে এখন 30 সেকেন্ড পরে এটা শো হবে আফটার রিফ্রেশ। ঠিক আছে, দেন বাকি যেগুলো আছে রিটেনশন পপ আপে আপনার এক্সিট ইনটেন্ট কন্টেন্ট যেগুলো আছে
এইভাবে যে পপ আপগুলো আসে। আমি যদি এটাকে অন করি আর জাস্ট আমি কিচ্ছু না, আমি জাস্ট ওয়েলকাম যদি দিই, আমি এখানে কুপন কোড সেট করতে পারি। দেন বাকি যা যা আছে ওয়েলকাম, দেন সাপোর্টিং টেক্সট যদি দিই হে হোয়াটসঅ্যাপ জাস্ট দিতে পারি। দেন এখানে আমার কুপন কোড আছে, আমি যদি চাই আমি সবাইকে কুপন কোড দিতে, যেটা আমার সবাইকে দেখাবে ওয়েবসাইটের পপ আপে, তো আমি দিতে চাই না এখানে নান আছে। বাট এখানে আমি স্পেসিক্যালি এটা বানিয়েছি হচ্ছে যেমন ফার্স্ট অর্ডারের জন্য যেগুলো দেওয়া হয় কুপন কোড সেগুলোর জন্য, অ্যান্ড বাটন কল টু অ্যাকশন, যেখানে কী লেখা থাকবে যে পারচেজ যা যা দেবেন আপনি সেটা আমাদের এখানে শো হবে। তো ঠিক আছে, এটার গেল। অ্যান্ড দেন অটো শো ডিলে, যে ওয়েবসাইটটা লোড হওয়ার পরে কতক্ষণ পরে পপ আপটা আসবে, জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য এখানে 0 সেকেন্ড করে দিচ্ছি, অ্যান্ড এটাকে ইনেবল করে আমি রিফ্রেশ করছি। জাস্ট আপনি দেখতে পাবেন এখানে পপ আপটা শো হবে। অ্যাকচুয়ালি এটা লোকাল হোস্টে চলছে, তো একটু প্রবলেম দেয়, মানে ডেটা ঠিক করে ফেস করে না অনেকটা সময়। তো ঠিক আছে, এটা দেখছি। অ্যান্ড যেটা নেক্সট আছে কুপন কোডসের আছে। তো অ্যাক্টিভ প্রমোশন যেগুলো হয়, কুপন কোডটি মেন থাকে ও একটা মতলব সেলিংয়ের জন্য। তো আমরা এখানে কুপন কোডস ক্রিয়েট করতে পারি, যেখানে কুপন ইউনিক আইডেন্টিফায়ার কোড যেটা থাকে, লেটস অ্যাজিউম এখন একটা বানিয়ে দেখি যে টেস্ট 30, ঠিক আছে, টেস্ট 30 নামে একটা কুপন কোড বানায়, যেটা আমাদের পার্সেন্টেজ হিসাবে 30% অফ দেয়। ওকে, অ্যান্ড ম্যাক্স একটা ডিসকাউন্ট ক্যাপ থাকে যে 20% অফ আপ টু 80 রুপিস, যেমন জোম্যাটোতে আসে, সেম আমরা ওই রকম লাগাতে পারি। তো এটাকে আমরা করতে পারি 30% অফ আপ টু লেটস অ্যাজিউম $100, ঠিক আছে। দেন মিনিমাম অর্ডার্স ম্যাক্সিমাম কত হলে এটা অ্যাপ্লিকেবল হবে। তো ঠিক আছে, আমরা এখানে মিনিমাম অর্ডার দিতে পারি, যেহেতু আমরা 30% দিচ্ছি। তো ধরুন যদি $100 হয়, $100 কোনো প্রোডাক্ট হয়, সেক্ষেত্রে 30% অফ মানে $70 লাগবে। অ্যান্ড মিনিমাম কোয়ান্টিটি আমাদের 1, ঠিক আছে। জাস্ট দেখি এখানে, তারপর আপনি যে স্পেসিফিক আইটেমের উপরেও লাগাতে পারবেন। এখানে আইটেম আইডিগুলো মানে প্রোডাক্টের আইডিগুলো এখানে আপনি কমার মধ্যে দিতে হবে, আর ফুল কার্ডের উপরেও দিতে পারবেন। দেন পার ইউজার, যেটা আপনার লিমিট, যে একটা ইউজার কতবার করতে পারবে, মানে কোডটা ইউজ করতে পারবে, একটা ইউজার একবার ইউজ করতে পারবে, কিন্তু গ্লোবাল টোটালে কত, যে কতগুলো ইউজার ইউজ করতে পারবে, সেটা এখানে ইনফিনিটি আছে বাই ডিফল্ট। ঠিক আছে, সবাই যতজন আছে সবাই ইউজ করতে যেন পারে। দেন ঠিক আছে, এবার এটা হচ্ছে টাইম লিমিট, যে ধরুন আপনি শুধু হোলির জন্য লাগাতে যাচ্ছেন, হ্যাঁ হোলির জন্য বা দুর্গা পূজার জন্য, তো এখানে টাইম লাইন লাগাতে পারেন। অ্যান্ড ডিপ্লয় করে দেবো আমরা। ডিপ্লয় হয়ে গেছে আমাদের টেস্ট 30। একবার এটাকে আমরা চেক করে নেব। তো আমাদের এটা ইউজার সাইডে আসলাম, এটা আমাদের ইউজার সাইড। দেন এখানে একটা আমাদের কার্টে প্রোডাক্ট আছে, একটা হেডফোন, যেটা 290, এই যে আমাদের পপ আপটা 5 সেকেন্ডের ডিলে করানো ছিল, তো 5 সেকেন্ড পরে এটা দেখাচ্ছে, ঠিক আছে। চেক আউট, ওকে। তো ঠিক আছে, এবার এখানে আমরা একটাকে পারচেস করা ট্রাই করব। তো হয়ে গেছে এটার প্রাইস $299, অ্যান্ড শিপিং চার্জ 9.99, অ্যান্ড ট্যাক্স $24, মানে 8% ট্যাক্স লাগানো আছে। এগুলো ফুল কাস্টমাইজ করা যাবে। তো ঠিক আছে, এবার আমরা যে ভাউচার কোডটা বানালাম ওটাকে টেস্ট করবো। এটা ভাউচার কোড, অ্যাপ্লাই। তো হয়ে গেল। ডিসকাউন্ট কত পেলাম আমরা? 90, মানে 30%, $229, $300
30% অ্যাপ্রক্স $90 হয়। তো ঠিক আছে, $90 একটা ডিসকাউন্ট পেয়ে গেল মানে ইউজার, যে কাস্টমার হলো আমাদের। তো শিপিং চার্জ ট্যাক্স টোটালে 243। দেন আমি যদি অর্ডারটাকে প্লেস করি, অর্ডার প্লেস সাকসেসফুল। অ্যান্ড আমি অ্যাজ এ ইউজার এখানে দেখতে পাবো, এটা আমার অ্যাডমিন অ্যাকাউন্ট হয় যে দেখে আমার এখানে অ্যাডমিন শো করছে, এটা অন্য ইউজারের জন্য দেখাবে না। দেন আমি এখানে মাই অর্ডারসে আমি চেক করতে পারবি। এই অর্ডারটা আমি এখন করলাম জেনবি লাইট ওয়্যারলেস হেডফোন, যেটা আমার পড়েছে, যেটার প্রাইস আছে 299.99, বাট আমার পড়েছে 249। কীভাবে? কুপন কোড অ্যান্ড যেটা আমাদের কুপন কোডে অফ ছিল $90, অ্যান্ড এক্সট্রা আমাদের 80% ট্যাক্স অ্যান্ড শিপিং চার্জ যেগুলো ছিল ওগুলো অ্যাড হয়ে এটা টোটাল পড়েছে এখানে আপনারা চাইলে এখানে এক্সট্রা ডিটেলসও অ্যাড করাতে পারেন। ফুল কাস্টমাইজ ওয়েবসাইট হয় এটা। দেন এটা আমার আগের ছিল, তো ঠিক আছে। দেন এটাকে আমরা কন্টিনিউ করব। ধরুন অর্ডারটা এসেছে, কুপন কোডটা আমরা টেস্ট করলাম, কুপন কোডটা ঠিকভাবে কাজ করলো। দেন দেখি আমাদের প্রোডাক্টটার যে অর্ডারটা হলো, অর্ডারটা এসেছে কিনা। হ্যাঁ, অর্ডারটা এসে গেছে, আপনি দেখতে পাচ্ছেন হেডফোনটা চলে এসেছে। ওকে, এখানে 299 হেডফোনটার প্রাইস, বাট এখানে ট্যাক্স অ্যান্ড শিপিং চার্জ এটা দেখাচ্ছে। এখানে আমাদের যেটা ডিসকাউন্ট প্রাইস ছিল ওটা এখানে শো হচ্ছে না, বাট মাইনাস হয়ে 249 দেখাচ্ছে। এখানে আপনি যদি গিফট কার্ড এটা শো করাতে চান তো সেটা শো করাতে পারেন। ফুল কাস্টমাইজ ওয়েবসাইট হয়, আপনি ফুল চেঞ্জেস আপনার মন মতো চেঞ্জেস করাতে পারেন। তো এটাকে আমরা প্রসিড করব, এটাকে আমরা আপডেট করব। এখন পেন্ডিংয়ে আছে, যদি আমি এখানে প্রসেস করে দিই, আপডেট হয়ে গেল। জাস্ট ইউজার এখানে আসবে অ্যান্ড পেজটাকে রিলোড করবে। অ্যান্ড মাই অর্ডারস দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিংয়ে চলে গেছে। দেন ধরুন আমি এটাকে বাকি আপডেটও করতে পারি। শিফট হয়ে গেছে, দেন ডেলিভার হয়ে গেছে অ্যান্ড ক্যান্সেল হয়ে গেছে। জাস্ট ধরুন আমি কনফার্ম করলাম কল করে কাস্টমারকে। তো কাস্টমার বললো যে না করবো না, বা আপনাকে ইমেল করে হোক, বা এখানে যেহেতু ক্যান্সেলের অপশন নেই, তো এটাও আপনি চাইলে অ্যাড করাতে পারেন ক্যান্সেলের অপশান, কোনো এই সব কিছু হয়ে যাবে। তো ধরুন কল করলেন, বা আপনি কল করলেন, তো কথা কনফার্মেশনের জন্য, তো কাস্টমার বললো যে নিবে না। দেখেন আপনি এখানে এসে ক্যান্সেলও করতে পারেন বা ডেলিভারিও করতে পারেন। যদি আমি এখানে ডেলিভার করে দিই, তো এটা ডেলিভারি স্টেটাস সাকসেস হয়ে গেলে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা হয়ে গেলো, অ্যান্ড রেভিনিউ ক্যালকুলেট হয়ে গেলো, অ্যাড হয়ে গেলো। এটাও আগে কিন্তু এটার দেখাচ্ছিল না, এখন সেম এটারও আছে। আমি যদি এটাকেও আপডেট করে দিই, তো দেখতে পাচ্ছেন রেভিনিউটা ইনক্রিজ হয়ে গেল। তো রেভিনিউ শুধু ডেলিভারি হওয়ার পরেই অ্যাড হয়, আর আপনি এইভাবে আপডেট করাতে পারেন। অ্যান্ড এখানে যদি আমি এটা রিফ্রেশ করি, তো এটাও রিফ্রেশ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের লোকাল সার্ভারের জন্য একটু প্রবলেম দেয়, নো ইস্যু। অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা রিলোড হচ্ছে, আমাদের এখনও রিলোডটা হয়নি। তো ততক্ষণ আমরা অন্য ফিচে আরও কী আছে ওগুলো দেখে নেব। জাস্ট সেকেন্ড, আমরা সার্ভারটা একবার রিস্টার্ট করি। ঠিক আছে, দেন আমরা এখান থেকে আমাদের ইউজার্সকে ম্যানেজ করতে পারবো। এখানে যে ইউজার্সগুলো আছে, কাস্টমার অ্যান্ড অ্যাডমিন, এটা এই অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা লগইন আছে, তো যত ইউজার্স লগইন হবে সেই ইউজার্সের অ্যাকাউন্ট আইডি, ইমেল আইডি, প্রিভিলেজেস লেভেল, কাস্টমার না অ্যাডমিন, ওটা এখানে দেখানো হবে। যদি কাস্টমার হয় তো শুধু নর্মাল যেটা ফ্রন্ট এন্ড হয় ওটাই দেখানো হবে, অ্যান্ড অ্যাডমিন হলে অ্যাডমিন প্যানেল আপনাকে অ্যাক্সেস পাওয়া যাবে। অ্যান্ড আপনি যে কোনো ফোন থেকেও হোক, কম্পিউটার হোক, আপনি সব জায়গা থেকে অনলাইন অ্যাক্সেস করতে পারবেন আপনার ওয়েবসাইটকে। তো এটা আমাদের অ্যাডমিন সাইডের কী কী আছে ওগুলো আপনি দেখতে পেলেন। এবার একটু ওয়েবসাইটের ডিজাইনটা দেখব। তো ফার্স্ট লুক, এটা হোম স্ক্রিনে আপনি এইরকম দেখতে পাবেন। অ্যান্ড এইগুলো আমি মার্কেটিং পপ আপ যেগুলো আছে,
সোশ্যাল ট্রাস্টের জন্য এটা ইউজ হয়। দেন এটা আমাদের হিরো সেকশন নিচে ডিজাইনটা অনেকটা এমন দেখতে হবে। দ্য ট্রেন্ড, এখানে ট্রেন্ডিংয়ে যেটা সেট করা আছে, অ্যাকচুয়ালি এটা করা আছে লেটেস্ট 4টা প্রোডাক্টকে মানে অটোমেটিক নিয়ে নেয়। তো লেটেস্ট 4 প্রোডাক্টস এখানে দেখানো হচ্ছে। দেন যদি নিচে যায় কিউরেটেড সেক্টরস, এখানে অ্যাকচুয়ালি ক্যাটাগরিজ কথা বলা হয়েছে, স্মার্টফোনস, অডিও ডিভাইসেস, ওয়্যারেবলস, গেমিংস, এটা অ্যাকচুয়ালি ক্যাটাগরি হয়। দেন আছে টেক্সট ক্লিয়ারেন্স এন্ডিং, এগুলো অ্যাকচুয়ালি ওয়েবসাইটটা ইউএসএ বেস টার্গেটিং করা আছে। তো ইউএসএ বেস যে ওয়ার্ডসগুলো মার্কেটিংয়ে ইউজ হয় সেগুলো ইউজ আছে। সো আপনার যদি ইন্ডিয়ান ফোকাসড হয় বা ওয়েস্ট বেঙ্গল ফোকাসড হয়, মানে বাংলা ভাষা, তো সেই হিসাবে আমরা ওয়েবসাইটটাকে চেঞ্জেস করতে পারি। দেন এটা হয়ে গেল। অ্যান্ড এটা আপনি ডিজাইনটা দেখতে পাবেন। এখানে অ্যাকচুয়ালি একটা ইমেজ ছিল যেটা লোড হয়নি, যেহেতু আমাদের লোকাল সার্ভার হচ্ছে, তো একটু এরকম হয়। দেন আমাদের কাছে পেজ আছে শপিং পেজ, যেটা শপ পেজ। এখানে আপনি দেখতে পাচ্ছেন সাইডে ফিল্টার্স আছে। আমি কিছুক্ষণের জন্য এগুলো বন্ধ করে দিই। এটা আমাদের যেগুলো মার্কেটিং ছিল, আমি পপ আপগুলো বন্ধ করে দিই। পপ আপ কুপন, ঠিক আছে। এটাও যেটা ছিল আমাদের গ্লোবাল প্রমোশন, এটাকে অ্যাক্টিভেট করি। আমি দেখাচ্ছি এটা কি। তো প্রমোশনাল ব্যানারে আমরা টেক্সট দিয়েছি যে 20% অফ অন ইয়োর ফার্স্ট অর্ডার, রেড কালার, ঠিক আছে, হয়ে গেল। দেন আমি যদি পেজটাকে রিলোড করি, দেখতে পাবেন এখানে যে উপরে হেডারটা আছে, সরি, এখানে দুটো হয়ে গেছে, মিস্টেক হবে কোথাও আমার। তো এটা একটু হয়ে গেছে। তো এটাকে আমাকে একটু মানে ফিক্স করতে হবে, যে এখানে দুটো আমাদের যেটা আছে দুটো দেখাচ্ছে, তো এটা আমরা একটা করে নেব, এটাতেও প্রবলেম হবে না আপনার। তো ঠিক আছে, এইভাবে এটাও আপনি দেখাতে পারেন, ঠিক আছে। দেন এখানে যেটা আছে শপ পেজে আছি আমরা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের শপ পেজের যেটা মানে লুকটা যেমন দেখতে পাচ্ছেন। এই সাইডে আপনার যেটা ফিল্টার্স অপশন আছে, এখান থেকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে প্রাইস রেঞ্জ ফিক্স করতে পারেন। অ্যান্ড ফিল্টার আছে ইন স্টক অনলি, রেটিং হিসাবে যদি আমি এখানে আমি ল্যাপটপ নিতে চাই, তো ল্যাপটপে ক্লিক করবো, এখানে ল্যাপটপে যতগুলো থাকবে ল্যাপটপ ক্যাটেগরির প্রোডাক্টস, তো ওগুলো আছে ক্লিয়ার অল করে দিতে পারবো। ধরুন গেমিংয়ে দুটো আছে, ভোর্টেক্স গেমিং কনসোল, টাইটান গেমিং মাউস, তো ঠিক আছে, এইভাবে করতে পারবো। ইন স্টক অনলি, যেগুলো স্টক আছে ওগুলোই দেখাবে। দেন আমি এখান থেকে প্রাইস রেঞ্জও করতে পারি, ম্যানেজ করতে পারি। এগুলো ডিজাইনটা এইরকম আছে। অ্যান্ড এখানে সার্চ আছে এখানে প্রোডাক্টসের। দেন ক্যাটেগরিতে আপনি দেখতে পাচ্ছেন এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনের মধ্যে আপনার আইকনস ইউজ হয়েছে। তো ডাইরেক্ট স্মার্টফোনের প্রোডাক্ট পেজে চলে আসছে, দেখতে পাচ্ছেন প্রোডাক্ট। এটা শপ স্ক্রিন হয় না, এটা প্রোডাক্ট স্ক্রিন হয়। তো এখানে ফোনের দেখতে পাচ্ছেন হিরো সেকশন ক্রিয়েট করা আছে, অ্যান্ড এটা যে প্রাইস সেম। তো এখানে বাট এটা ক্যাটেগরির হয়, যে ফোন ক্যাটেগরি স্মার্টফোনসের আন্ডারে যেগুলো প্রোডাক্টস আছে শুধু ওগুলো দেখাবে। অ্যান্ড এখানে আদার ক্যাটেগরিজ করলে আলাদা পেজে গিয়ে এটা দেখাবে, ঠিক আছে। এখানে আমাদের এটা একটু প্রবলেম আছে, যেহেতু আমাদের লোকাল সার্ভার চলছে, প্রোডাকশানে চলছে না। তো প্রোডাকশানের আগে এগুলো ভালো করে চেক করে নেওয়া হয়ে যায়, অ্যান্ড সবে ঠিক আছে। এবার যদি মেইন যে জিনিসটা আমাদের প্রোডাক্ট পেজ, তো প্রোডাক্ট পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে মাল্টিপাল ফটোস
অ্যাড করতে পারবেন আপনি। এবং ফটোর ইউআরএলটা হয়তো মানে লোড হচ্ছে না, মানে ইউআরএল প্রবলেম হবে এটা, তো এটা কোনো প্রবলেম নেই, মানে ওয়েবসাইটের কোনো প্রবলেম নেই, আমি চাইলে এটা ফিক্স করতে পারি প্রোডাক্টসে। অ্যান্ড আমাদের প্রোডাক্টসটা ছিল অ্যারোবুক প্রো M2। সো অ্যারোবুক প্রো M2 আমাদের এটা দেখতে হচ্ছে, এখানে লোড হয়নি। তো আমি এখানে সিম্পলি এটাকে ডিলিট করে এখানে একটা নিউ ইউআরএল সেট করে দিতে পারি। লেটস অ্যাজিউম একটা ফটো নিয়ে আমরা ডাইরেক্ট আপলোডও করতে পারি চাইলে, বাট ঠিক আছে আমরা মানে আমি এখানে একটা আলাদা কোনো ফটো ইউজ করে নিই। লেটস এটারই ইমেজটা নিয়ে নিই। কপি ইমেজ অ্যাড্রেস, দেন অ্যাডমিন সাইড, এখানে আমরা ইমেজ ইউআরএলটা অ্যাড করে দিই। দেখতে পাচ্ছেন এটা লোড হয়ে গেল অ্যান্ড সেভ প্রোডাক্ট। তো এখানে এটা সেভ হয়ে গেল, জাস্ট একটা রিলোডের দরকার। তো ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে দুটা ছবি চলে আসছে। ঠিক আছে, এটা আমাদের 1:1 হয়, যেহেতু এটা 1:1 নেই, সো এটা এমন দেখাচ্ছে। তো আমরা এটাকে একটু মানে ফটোটাকে ক্রপ করে 1:1 রেশিওতে ফিক্স করে নিতে হবে। এখানে রেটিং আছে, টাইটেল, প্রাইস, দেন একটু আছে অনলি 8 ইউনিটস লেফট ইন স্টক, যেটা স্টক ডিটেলস। অ্যাড টু কার্ট করতে পারেন আপনি, এখানে ক্লিক করে অ্যাড টু কার্ট, কোয়ান্টিটি বাড়িয়ে অ্যাড টু কার্ট করতে পারেন। টোটাল কোয়ান্টিটি এখানে দেখায় বাবলসে। অ্যান্ড এখানে ডাইরেক্ট আপনি বাই নাও করতে পারেন। অ্যান্ড নিচে যদি আসি আমি, তো এখানে আরও একটা আছে যে সেম ক্যাটাগরির যে বাকি প্রোডাক্টস আছে সেগুলোও দেখায়, বাট এটা যেহেতু একটাই প্রোডাক্টস আছে, একটাই ল্যাপটপ আছে এই মানে ল্যাপটপ ক্যাটাগরিতে, তো এটা ওখানে দেখাচ্ছে না। দেন এখানে টেকনিক্যাল স্পেক্স এইভাবে দেখতে হলে ভার্টিক্যাল ইন্টেন্ট, এখানে বলতে গেলে এটাকে যেটা বলে মানে রিভিউ যেগুলো আছে, রিভিউগুলো 2 days ago, এটা বাল্কে ফেকভাবে দিতে পারেন, যেহেতু মানে কাস্টমার যাতে মনে হয় যে না সব অনেকে জিনিসটা কিনছে, বাই করছে, সো আমরা ওটারও ইন্টিগ্রেশন করতে পারি। দেন ঠিক আছে, অ্যান্ড চাইলে এখান থেকে ডাইরেক্ট বাই নাও করতে পারি। বাই নাও সেম ভাউচার ছিল আমাদের, টেস্ট 20 অ্যাপ্লাই, ইনভ্যালিড হয়ে গেল, আমাকে একবার দেখতে হবে। মার্কেটিং কুপন টেস্ট 30, ওকে। তো এখানে টেস্ট 30 অর্ডার ফেল, কুড নট প্লেস অর্ডার, প্লিজ ট্রাই ইউর এগেন। আচ্ছা, অ্যাপ্লাইটা করে নিই। ইউ হ্যাভ রিচ দ্য লিমিট অফ 1 ইউজ। তো আমরা তো একটাই যখন বানিয়েছিলাম তখন আমরা একটা ইউজারের জন্য একবারই দিয়েছিলাম, আর এটা ইউজ করে নিচ্ছি, সো ওটা দেখাবে না। তো ঠিক আছে, এটা হলো আমাদের প্রোডাক্ট পেজ। অ্যান্ড এইভাবে আমরা যদি এখন প্লেস অর্ডার করি আমাদের প্লেস হয়ে যাবে। অলসো এখানে অ্যাড্রেস সেভও করতে পারবে চাইলে আমাদের ইউজার্স, যেখানে অ্যাড্রেসেস আছে এখানে অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস, ডিফল্টে হোম অ্যাড্রেস, এখানে ডিফল্ট চেঞ্জ করা, উইশ লিস্টের ফিচার্স আছে যেটা আমার এখানে ইমপ্লিমেন্ট করা হয়নি, বাট হ্যাঁ আপনি চাইলে এখানে হয়ে যাবে সব কিছু। দেন যেটা এটা বলতে গেলে এটা প্রবলেম আছে, এটা একটু ফিক্স করতে হবে আমাকে, বেশিক্ষণ লাগবে না। দেন দেখতে পাচ্ছেন আপনি স্ক্রিনগুলো। অ্যান্ড যদি আপনি এক্সট্রা কোনো পেজ চান, যদি ব্লগিংয়ের জন্য পেজ চান এসইও ক্ষেত্রে, ওগুলো করতে পারবেন। অ্যান্ড এখানে সব হয়ে যাবে। সো ঠিক আছে, আপনি ভিডিওটা দেখুন ভালো করে, অ্যান্ড আমাকে হোয়াটসঅ্যাপে জানান।